একটা জিনিস আমি স্পষ্ট করে অনির্বাণের কাছে জানতে চাইবো যে তৃণমূল এই জটিলতাটাকে বাড়াতে দিচ্ছে কেন? সিআইডি বলছে তারা একাধিকবার, অন্তত 3বার অরিজিনাল রেজলিউশন বুকটা চেয়েছে তদন্তের স্বার্থে। এই বুকটা পাঠিয়ে দিলেই তো সিআইডিকে আর রেড করার কোনো সুযোগই পেত না, এবং অনির্বাণকেও নিশ্চয়ই ও এক্ষুনি এটা বলবে রাজনৈতিক প্রতিহিংসা, সেটা অনির্বাণকেও বলতে হতো না। তৃণমূল কেন এই রেজলিউশন বুকটা পাঠালো না অনির্বাণ? না, এখানে সুমনদা নজরুলদার কথার সূত্র ধরে বলুন, একটা কথা একদম ঠিক বলেছেন, যেটা আমারও মনের কথা, যে সকল তৃণমূল কর্মীর দুয়ারে সিআইডি আসলে পৌঁছেছে। এটা আসলে একটা পলিটিক্যাল মেসেজ যে সকল তৃণমূল কর্মী, যারা আমরা খারাপ তৃণমূল, আমরা যারা ভালো তৃণমূল হয়ে উঠতে পারছি না, আমাদের কাছে একটা মেসেজ যে টো দ্য লাইন, ফল ইন লাইন, যদি না করতে পারো তাহলে, তারপর একটা হচ্ছে ডট ডট ডট, এই যে তাহলে এটা বাকিটা বুঝে নিতে হবে। সেইটা আমরা যারা একটু কম বুঝি, আমরা যারা একটু রাষ্ট্রশক্তির ক্ষমতা সম্পর্কে আমাদের অতটাও সম্মান নেই, যারা ঠিক আছে আপনি জেলে ঢোকাতে পারেন, মারধর করতে পারেন, সব করতে পারেন, কিন্তু আমরা একটু কম বুঝি, তো আমরা মাথাটা নোয়াতে রাজি নই। আমরা যারা খুব খারাপ তৃণমূল, আমাদের দুয়ারে যে সিআইডি পৌঁছচ্ছে, এটা নজরুলদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বলছো এটা প্রতীকী রেড, এটা বার্তা কেন বলছি? দেখুন, আগে আমরা দেখতাম কখনো সিবিআই আসে, কখনো ইডি আসে, কখনো এনআইএও আসে মাঝে মাঝে, এখন সিআইডিটা জুড়েছে। এখানে উল্টোটা বলবে না যে আগে কখনো কখনো বেশিরভাগ সময় রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডিরা বিরোধীদের দুয়ারে পৌঁছে যেত? বেশ, সেই সময়ে দাঁড়িয়ে তার সমালোচনা হতো কি হতো না, যে এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন ফিরদৌসদা আছে, তরুণ আছে, সিবিআই বা ইডি যতগুলি মামলাতে বিভিন্ন সময় তথাকথিত রেড করেছে, এবং আমরা ঘন্টা দুয়েক ধরে আমরা আলোচনা করেছি, তার কোন মামলাটার লজিক্যাল কনক্লুশন আজ অবধি হয়েছে? বিধানসভা ভোটে তৃণমূল 80টা আসন পেয়েছে। 80টা আসন নিয়ে যথেষ্ট ভালো বিরোধী দলের ভূমিকা পালন করা যায়, কিন্তু সই জালিয়াতি করতে গিয়ে গোটা সিস্টেমটা নষ্ট করে দিয়েছে তারা। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই মন্তব্য করলেন বিজেপির প্রতিনিধি বিমল শঙ্কর নন্দ। 80টা আসন পেয়েছে, 80টা আসন নিয়ে গোটা পশ্চিমবঙ্গে যথেষ্ট ভালো বিরোধী দলের ভূমিকা পালন করা যায়। বিজেপি 77টা আসন, তার মধ্যে আবার অনেককে ভয় দেখিয়ে ভাগিয়ে নিয়ে গিয়েছিল, তারপরেও 5 বছর তৃণমূলকে শান্তিতে থাকতে দেয়নি ভারতীয় জনতা পার্টি। এরা চাইলে কিন্তু 80টা আসন নিয়ে যথেষ্ট বিরোধী দলের ভূমিকা পালন করতো, এবং আমি মনে করি গণতন্ত্রে একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের প্রয়োজন আছে। করলোটা কি করলো? এই জালিয়াতি করতে গিয়ে তারা পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেললো। নৈতিকতার দিক দিয়ে আমি একটা কথা বলি, ভারতীয় সাংবিধানিক ব্যবস্থায় স্পিকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন পদ। এটা বিধানসভার মধ্যে কিংবা লোকসভার মধ্যে যে রেসপেক্টিভ স্পিকার, তারা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কথা মানতেও বাধ্য নন, কিন্তু তার নিজের মতো তিনি নির্দেশ দেন। প্রয়োজনে তিনি শাসক দলের লোককেও বার করে দিতে পারেন বিধানসভা থেকে। কতবার হাসিম আব্দুল হালিম কতবার করেছে, সেই ক্ষমতা তার কিন্তু রয়েছে। আর নৈতিক যে জায়গাটা, সেটা হচ্ছে এইরকম একটা মর্যাদা সম্পন্ন যে পজিশন, তাকে এইভাবে জালিয়াতির মধ্যে নিয়ে চলে আসা, জাল করে সই পাঠিয়ে দেওয়া, তৃণমূলের বোঝা উচিত ছিল যে এটা কিন্তু আর 2021 সাল নয়, এটা 2026। ওরা কিন্তু হেরে গেছে। আসলে ব্যাপারটা অন্য জায়গা, আমরা সেই জায়গায় দেখছি না। তৃণমূলের এদের পিসি ভাইপোর সবই তো গেছে, ওদের ভয় অন্য জায়গায়। 1600 কোটি টাকা, 1600 কোটি টাকাটা আমার লাগবে, ওইটা যদি ওরা নিয়ে নেয় তাহলে পিসি ভাইপোর একেবারে ভিক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।